তো আরেকটা জিনিস বলি, ব্রেকিংয়ের ক্ষেত্রে আরেকটা হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। এবিএস সম্পর্কে আমি বললাম, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, সেটাকে বলা হয় সিবিএস। সিবিএসটা কি? এখন কিন্তু আমরা সামনের ব্রেকটা ধরলে শুধু সামনের চাকাটা ব্রেক হচ্ছে। যখন আমাদের সিবিএস ব্রেকিং সিস্টেমটা চালু থাকবে, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, একটা ব্রেক ধরলেই দুটো চাকার ব্রেক একসাথে হবে, এটাকে বলা হয় কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। যেটা প্রাইভেট কারে, বাস ট্রাকে ইনস্টল থাকে সিবিএস ব্রেকিং সিস্টেম, সেগুলোতে এবিএস থাকে না, সিবিএস থাকে। তো বাইকের ক্ষেত্রে সিবিএস নাই, তবে সিবিএস বাইকও পাওয়া যায়। তো আমার যেটা আছে সেটা হচ্ছে শুধু এবিএস, সিবিএস না, আলাদা আলাদা ব্রেক। সো ডান হাতের কাজ সম্পর্কে আমরা কথা বলতেছিলাম। ডান হাতে যে লিভারটা দিতে হচ্ছে এটা হচ্ছে ব্রেক লিভার, সামনের চাকার ব্রেকের জন্য এটা করতে হবে। এই ব্রেক করলে সামনের চাকা ব্রেক হয়ে যাবে। এরপরে আসছি আমরা অ্যাক্সিলেটর, মানে পিক আপ, যেটা হচ্ছে আমাদের পাওয়ার মেন জিনিস, যেটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। ডান হাতে এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, বাম হাতের একটা হ্যান্ডেল, এটা কিন্তু ঘুরবে না, স্টিল থাকবে। ডান হাতে যেটা, এটা কিন্তু ঘোরানো যাচ্ছে, মুভেবল। দেখুন এটাকে আমি ঘোরাচ্ছি, যত ঘোরাবো ইঞ্জিনের পাওয়ারটা তত বাড়বে। আমি একটু ডেমো দেখাচ্ছি, স্টার্ট দেওয়ার পরে দেখাবো, ডেমোটা বোঝানোর চেষ্টা করছি আপনাকে। প্রথমে আমার গাড়িটাকে নিউট্রাল করে নিচ্ছি। দেখুন গাড়িটা এখন স্টার্টে আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেলেটর, এটাকে আমি যত ঘোরাবো ইঞ্জিনের পাওয়ারটা তত বাড়বে। তো ব্যাপারটা হচ্ছে এটা, আমার গাড়ি কিন্তু চলতেছে না, আমার শুধু ইঞ্জিনের পাওয়ারটা বাড়ছে। গাড়ি চলার জন্য কী করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি আপনাকে। প্রথমে আপনাকে বোঝার স্বার্থে বলছি, এটা আপনি যত টানবেন আপনার ইঞ্জিনের পাওয়ারটা তত বেশি বাড়বে, ইঞ্জিনে তত শক্তি সঞ্চারণ হবে। এটাকে বলা হয় অ্যাক্সিলেটর, পিক আপ যেটাকে আমরা বলে থাকি। অ্যাক্সিলেটর হচ্ছে এটার নাম, পিক আপও বলে থাকে অনেকে। আচ্ছা, ডান হাতে আর কি কাজ আছে? এই যে আরেকটা লাল বাটন দেখতে পাচ্ছেন, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে, আচ্ছা আমি যখন গাড়িটাকে স্টার্ট করব, হ্যাঁ, স্টার্ট করার পরে ধরুন এখন গাড়িটা আমার এই মুহূর্তে স্টার্টে আছে, আমার স্টার্ট বন্ধ করা উচিত, আমাকে কি করতে হবে? চাবিটা অফ করতে হবে। কিন্তু আমি চাবি অফ না করেও ইঞ্জিন স্টার্টটাকে বন্ধ করে দিতে পারবো, শুধুমাত্র লাল সুইচটাকে অফ করে দিলাম, আমার স্টার্টটা বন্ধ হয়ে গেল। আবার স্টার্ট করার আগে এটাকে অন করে নিতে হবে। এটার কাজটা কি? এই যে আমি বললাম, চাবি সুইচ অফ না করে আপনার ইঞ্জিনটাকে আপনি অফ করতে পারবেন। এর জন্য এই সুইচটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ইঞ্জিন সুইচ। ইঞ্জিন সুইচের মাধ্যমে আপনার গাড়িটাকে আপনি চাবির সুইচ অফ না করে অফ করতে পারবেন। আচ্ছা, এইবার আসি ডান হাতের, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা সুইচ নিচে আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গাড়ি স্টার্ট দেওয়া। নর্মালি গাড়ি স্টার্ট করার জন্য আপনি আগের মডেলের যে গাড়িগুলো পাবেন সেগুলোতে কিন্তু পায়ে একটা কিকার থাকে, যেটার মাধ্যমে কিক করতে হয়। কিন্তু বর্তমানে ডিজিটাল বাংলাদেশে বা ডিজিটাল বিশ্বে যে গাড়িগুলো আছে সেগুলোতে কোনো রকম কিকার থাকে না, পায়ে কোনো কিকার অপশন থাকে না, শুধুমাত্র স্টার্টারের মাধ্যমে, সেলফের মাধ্যমে গাড়ি স্টার্ট করতে হয়। এটাতে একটা ক্লিক করলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। সব গাড়িরই স্টার্টারটা ডান পাশেই থাকে, সেলফটা ডান হাতেই থাকে, সব গাড়ির যতগুলো বাইক আছে সব বাইকেরই। তো আমি অফ করে আবার দেখাচ্ছি। ইঞ্জিন স্টার্ট করার জন্য কি করতে হবে? এই সুইচে একটা ক্লিক করতে হবে, ইঞ্জিন সুইচটা অন করতে হবে। দেখুন এটা কিন্তু অফ ছিল, সুইচটা কাজ করছে না, এটাকে অন করে দিলাম। এবার যদি একটা ক্লিক করি, গাড়ি স্টার্ট হয়ে গেল। তো ডান হাতের এই কটা কাজই আপনার আপাতত আছে, এর বেশি কাজ নেই। এবার আমরা চলে আসবো ডান পায়ে। ডান পায়ের কী কী কাজ আছে খেয়াল করুন। ডান পায়ে কোনো কাজ নেই, শুধুমাত্র একটাই কাজ আছে ডান পায়ে, সেটা হচ্ছে ব্রেক। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জানছি সেটা হচ্ছে সামনের চাকার ব্রেক আমাদের ডান হাতে, সেম প্রসেসে পিছনের চাকার ব্রেক হচ্ছে ডান পায়ে। দেখুন ক্লিক করলে ব্রেক হয়ে যাচ্ছে, এটা তেমন কিছু না, মানে বোঝানোর কিছুই নেই। আপনি ক্লিক করবেন যতটা দরকার, যতটা জোরে করবেন ব্রেকটা তত স্পিড হবে, যত আস্তে করবেন ব্রেকটা তত স্লোলি ব্রেক হবে। তো ডান হাতের এবং ডান পায়ের কাজ আমি আশা করি আপনাকে বুঝাতে পেরেছি।